নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো শীতের সবজি দিয়ে একটা সুন্দর তরকারি। তার জন্য আমি 2 চামচের মতন সর্ষের তেল উনানে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি, আর উনানের আঁচটা আমি জ্বালিয়ে দিয়েছি। এবার আমি কিছু আলু আর পেঁপে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এগুলো আমি তেলে ভেজে নেব। কড়াইতে আমি আলু আর পেঁপে টুকরোগুলো আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু 1 মিনিট 1.5 মিনিটের মতন ভেজে নেব। এগুলো আমার আলু পেঁপে আমার ভাজা হয়ে গেছে। এবার একটু জল দিয়ে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আলু পেঁপে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আবার কড়াই উনানে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। এবার দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে দেব। আর এতে আমি কিছু ফুলকপি কেটে রেখেছি, এই কপিগুলো সিদ্ধ করে নেব। কপিগুলো একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিলে গ্যাস হয় না, সেই জন্য ফুলকপিগুলো একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে জলটা ফেলে দেব। এবার আমি কিছু আদা আর লঙ্কা বেটে নেব। কপি আমার সেদ্ধ হয়ে গেছে, এবার জলটা ছেঁকে নেব। এবার আবার উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো তার এতে 4 চামচের মতন সর্ষের তেল। এবার দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার আমি এই ডিম সিদ্ধ আগে থেকে করে রেখেছিলাম, এগুলো একটু তেলে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, অল্প একটু নেড়ে চেড়ে ভেজে নিলেই হবে। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব কড়াই থেকে। এবার ওই তেলেই আমি 2টো পেঁয়াজ আর 4-5 কোয়া রসুন কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেইগুলো ভেজে নেব। পেঁয়াজ রসুন আমার ভাজা হয়ে গেছে। এবার এর সঙ্গে আমি কিছু সবজি ভেজে নেব। ক্যাপসিকাম, গাজর, টমেটো রেখেছিলাম, এগুলো আমি দিয়ে ভেজে নেব। এগুলো 1-1.5 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি কপিগুলো দিয়েও একটু ভেজে নেব। এগুলো আমি কম আঁচ করে একটু 1 মিনিটের মতন বসিয়ে রেখে দেবো ঢাকনা চাপা দিয়ে। 1 মিনিট পর ঢাকনা চাপা করে ভালো করে নেড়ে চেড়ে নেব। ওই কড়াতে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো আদা লঙ্কা বাটাটা।
আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর 1 মিনিটের মতো ভেজে নেব। এতে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। আর একটু 1 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে ভেজে নিলাম আঁচ কম করে। 1 মিনিট পর ঢাকনা চাপা খুলে ভালো করে নেড়ে চেড়ে নেব। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে আলু আর পিঁপো সিদ্ধটা দিয়ে দেব। আলু পেঁপে সিদ্ধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আর দিয়ে দেবো 1 বাটি জল। জলটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দু মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেব। এবার সিদ্ধ করে রাখা ডিমগুলো এর উপরে দিয়ে দেব। ডিমগুলো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো 1 মুঠো হচ্ছে ধনে পাতা কুচি। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধনেপাতা কুচিগুলো দিয়ে আমি 1-1.5 মিনিটের মতো ফুটিয়ে নেব। এরম তরকারি রুটি, লুচি, পরোটা কিংবা ভাতের সঙ্গেও দুর্দান্ত লাগে। আর শেষে দিয়ে দেবো 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়েও একটু ফুটিয়ে নেব। এবার দিয়ে দেবো উপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা। তরকারিটা আমার একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এবার অন্য একটা জায়গায় ঢেলে নেব।